হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে শুক্রবারে আমরা বেরোয়েছি আর অনেকদিন পর একটা সিটি ব্লগ করছি। তো শুক্রবারের ঢাকা, রাস্তাঘাট ফাঁকা। আসলে এইরকমই হওয়ার কথা, এরকমই হয় আমরা জানি, কিন্তু ইদানিং কিন্তু মাঝে মধ্যে দেখা যায় যে শুক্রবারে দুপুরের পরে বেশ কিছু এলাকায় জ্যাম লেগে যায়। বিশেষ করে ধরেন যে মার্কেট টাইপের জায়গাগুলো, মার্কেট প্লেস বা যেখানে অনেক অনেক মানুষ জমায়েত হয়, ওইসব জায়গাগুলোতে এখন আসলে অনেক অনেক ভিড় হয়। এই জায়গাটা রাস্তার অবস্থাটা খুবই খারাপ। এই জায়গাটা রাস্তাটা কবে ভালো হবে, কারণ যতদূর জানি এখান দিয়ে রাস্তার নিচে তো কাজ করা শেষ, তাহলে এই রাস্তাটুকু তো আসলে ঠিক করে দিলেই হয়। কিন্তু কেন জানি না, এই রাস্তার নিচে মনে হয় আরও কাজ বাকি আছে, তা না হলে রাস্তাটা কেন ঠিক করছে না। তো চলেন আজকে এই শুক্রবারের ফাঁকা রাস্তায় সিটি রাইড করতে করতে আমরা কিছু কথাবার্তা বলি। রিসেন্টলি আমি বেশ কয়েকটা ভিডিও পাবলিশ করেছি, বিশেষ করে বলতে গেলে লাস্ট যে দুইটা ভিডিও পাবলিশ করেছি, এই দুইটা ভিডিওতে অনেক অনেক মানুষের অনেক অনেক কমেন্ট পেয়েছি এবং এই কমেন্টগুলো সবগুলোরই চেষ্টা করেছি উত্তর দেওয়ার, রিপ্লাই দেওয়ার, এবং আমার অনেক অনেক ভালো লেগেছে ব্যাপারটা যে আপনারা আসলে আমার সাথে ইন্টারাক্ট করছেন। অ্যাকচুয়ালি এই ব্যাপারটাই মনে হয় আমার সফলতা। টাকা পয়সা, ব্লগিং, ফেম, খ্যাতি এগুলো অনেক অন্য ব্যাপার, কিন্তু এই যে আপনারা আমার সাথে কমিউনিকেট করতেছেন, আপনার সাথে আমার একটা ইন্টারাকশন হচ্ছে, এই ব্যাপারটা আসলে খুবই ভালো লাগতেছে এবং ব্যাপারটা আমি আসলে চাইবো যেন সবসময় যেন হয় আর কি। আর আসলে সত্যি কথা বলতে আমিও একজন মানুষ, আপনাদের মতোই সাধারণ একজন মানুষ। আমারও ভুল আছে, আমারও হয়তো বা ভালো দিক আছে। তো সব মিলায় আমি একজন মানুষ, আর আমার সাথে যদি কোনো কিছু একটা যদি মিলে যায়, তাহলে তো আপনারাও চেষ্টা করবেন যে আমার সাথে ইন্টারাক্ট করার, এটাই স্বাভাবিক। তার আর সত্যি কথা বলতে যারা যারা আমার সাথে ইন্টারাক্ট করছেন, কোনো না কোনো একদিক দিয়ে মিল আছে, কোনো না কোনো একটা কারণে ভালো লাগছে, এই কারণে হয়তো আমার সাথে ইন্টারাক্ট করছেন। তো আমি চাই যেন এই ইন্টারাকশনটা আরও বেটার হয়। আর এই জন্য আমি যেটা চিন্তা করেছি যে আপনাদের সাথে আমি একটা ইমেল অ্যাড্রেস শেয়ার করি, যেটাতে আপনারা আমার সাথে কমিউনিকেট করতে পারবেন প্রয়োজন হলে। কারণ কমেন্টে হয়তো বা সব কিছু সবভাবে কমিউনিকেট করা যায় না, এজন্য ভাবছি আমি একটা ইমেল অ্যাড্রেস আপনাদের সাথে শেয়ার করব, যেখানে চাইলে আপনারা যে কোনো ধরনের ইনভাইটেশন, আমাকে যদি কোথাও ইনভাইট করতে চান ইনভাইট করতে পারবেন। যে কোনো ধরনের মিট আপ, যে কোনো ধরনের গ্যাদারিং, যে কোনো ধরনের ট্যুরের জন্য, সব ধরনের যে কোনো একটা ব্যাপার স্যাপার যেটা আমার সাথে যায় আর কি। কারণ আমার ভিডিও যারা দেখেন তারা নিশ্চয়ই বুঝেন যে আমি আসলে কী ধরনের ভিডিও বা কী ধরনের কাজ করি। সো যেটা আমার সঙ্গে যায়, নিশ্চয়ই এরকম কিছুতে একটা আপনি চাইলে আমাকে ইনভাইট করতে পারবেন এই ইমেল অ্যাড্রেস দিয়ে। আর চাইলে আপনার যদি এমন কোনো কিছু বলার থাকে যেটা আপনি কমেন্টে বলতে পারছেন না, কারণ অনেক পার্সোনাল ব্যাপার স্যাপার কমেন্টে শেয়ার করা সম্ভব হয় না, সো সেগুলোও আপনারা চাইলে এই ইমেলটা, মোট কথা এই ইমেলটাতে আপনারা যেভাবে ইচ্ছা কমিউনিকেট করতে পারেন আমার সাথে। তো ইমেল অ্যাড্রেসটা দেওয়া থাকবে হচ্ছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, ওইখান থেকে নিয়ে নেবেন। আর লাস্ট আমার এই এফজেডএস ভার্সন 2 এটা 20,000 কিলোমিটার হয়ে গেছে। আর 20,000 কিলোমিটার হওয়ার কারণে আমি একটা রিভিউ ভিডিও দিয়েছি। তো এই ভিডিওটাতে আসলে অনেক অনেক সাড়া পেয়েছি আপনাদের কাছ থেকে, এবং আমার মোটামুটি আমি যেটা বুঝতে পারছি যে আপনারা সবাই মোটামুটি এফজেড ভার্সন 2 এই বাইকটা সবারই আসলে মোটামুটি পছন্দের একটা বাইক। এই বাইকটা ঠিক আছে, এই বাইকটার উইক পয়েন্ট আছে ঠিক আছে, কিন্তু তারপরেও এই বাইকটার যে নিজস্বতা সেদিক দিয়ে এটা ইউনিক আর কি। সত্যি কথা বলতে একদম সত্যি এটা। আপনি এফজেড ভার্সন 2, 3, ফেজার এই তিনটা বাইক যদি আপনি চিন্তা করেন, মোটামুটি তিনটা বাইকের ব্যাপার স্যাপার অলমোস্ট সেম, ব্রেকিং ট্রেকিং মিলায়। মোটামুটি ফেজারে হয়তো বা আপনার পিছনে ড্রাম ব্রেক, কিন্তু এফজেডে আবার পিছনে ডিস্ক ব্রেকও আছে। সো মোটামুটি যেটা বুঝলাম যে এই বাইকটা আসলে সবারই অনেক প্রিয়। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আমার এই মিটার মডিফিকেশনটা অনেকেই পছন্দ করেছেন, এবং অনেকে অনেক কোশ্চেন করেছেন এটা কোথা থেকে করিয়েছি, কত টাকা খরচ হয়েছে, কেমন, ভালো না মন্দ, এই ব্যাপারগুলো আমি সবগুলো কমেন্ট আপনাদের রিপ্লাই দিয়েছি আর কি।
মোটামুটি। আর সত্যি কথা বলতে এই মিটারটা মানে মডিফাই করার পরেও এখন পর্যন্ত আমার পুরোপুরি এইটা মানে কারেক্ট হয় নাই। মানে এলইডিগুলো প্রবলেম করে আমার, এলইডিগুলো অনেকগুলো কেটে গেছে, কিছু জলে কিছু কেটে গেছে, তো এরকম একটা অবস্থা, এলইডিগুলো ভালো পড়ে নাই। সো আমাকে ভালো এলইডি এটাতে লাগাইতে হবে এটার ভিতরে। আর এটা লাগানোটা খুবই টাফ ব্যাপার, এটা অতটা সিম্পল ব্যাপার না, এটা একটা ইলেকট্রিক্যাল মিস্ত্রি দিয়ে এটা করাইতে হয় মোটামুটি। তো এর ভিতরের এই এলইডিগুলো ঝালাই করা থাকে, ওইগুলো তুলে নতুন করে এলইডি বসানো অনেক ব্যাপার স্যাপার আছে। তারপরে এলইডি ম্যাচ না করলে আবার অনেক সময় এখান থেকে সেখান থেকে লাইন টেনে টেনে ম্যাচ ট্যাচ করে, অনেক ব্যাপার স্যাপার আছে। মানে বিলিভ মি ইটস কমপ্লিকেটেড। তো এরকম একটা অবস্থা আর কি। কিন্তু তারপরও যেটা বুঝছি যে এই মিটার যে মডিফিকেশনটা, এইটার যদি একটা সঠিক একটা উপায় যদি বের করা যায় তাহলে এটা সবার জন্য উপকার হবে। কারণ মিটার মডিফাইটা সবাই অনেক পছন্দ করে, সবাই অনেক অনেক পছন্দ করে, এবং মানে ব্যাপারটা মজারই আসলে। মিটার মডিফিকেশনটা কিন্তু আমিও অনেক বেশি পছন্দ করি। ওই যে বলছিলাম যে আপনাদের সাথে আমার একটা মিল আছে, না থাকলে আপনারা আমার ভিডিও দেখতেছেন না। সো এইটাই আর কি। তো আমার যেটা চিন্তাভাবনা আছে যে এরপরে এই মিটারের ব্যাপার স্যাপার এগুলো একেবারে মোটামুটি ফিক্স করে এরপরে চেষ্টা করবো আপনাদেরকে আরও একটা ভিডিও দেওয়ার, যে এই মিটারটা মানে কিভাবে সবচেয়ে টেকসইভাবে মডিফাই করা যায়। এই ব্যাপারটা আমি একটু এখন খুঁজবো, এবং এটা আজকে না, হয়তো বা কোনো একটা ফ্রি টাইমে এটা আমাকে খুঁজতে হবে। যে আসলে এই কারণ সত্যি কথা বলতে আমার কাছে মিটারটা কিন্তু ভিজুয়ালি বেশ সুন্দর লাগে, কিন্তু প্রবলেম হচ্ছে যে এইটার লাইটিংটা পুরোপুরি ঠিকঠাক নাই। তো এই কারণেই আর কি এটা আসলে এমনিতেও আমাকে ফিক্স করতে হবে। আর আমি যদি এটা ফিক্স করতে পারি তাহলে হয়তো বা আপনাদেরকেও একটা সঠিক রাস্তা আমি দেখাতে পারবো। তো যাই হোক, এখন হচ্ছে আমরা আছি কোথায়, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠার রাস্তা হচ্ছে এই যে বাম পাশে। আর আমরা আছি হচ্ছে এখন তেজগাঁও থেকে যাচ্ছি হচ্ছে বিজয় সরণির দিকে। আমরা ফ্লাইওভারে উঠেছি। আকাশে যেন মেঘলা মেঘলা একটা অবস্থা, বৃষ্টি নামবে নাকি, সর্বনাশ করছে। বৃষ্টি নামলে কোনো প্রোটেকশন আজকে আমার হাতে নাই। এই জায়গার এই ম্যানহোলগুলা মানে কি বলবো, অমীমাংসিত ম্যানহোল। এই যে এখানে 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 এইখানে পিছনে রেখে আসছি প্রায় 1 ডজন, এরকম আর কি অবস্থা এই ম্যানহোলগুলা। মানে এই রাস্তা এত সুন্দর স্মুথ রাস্তার মধ্যে এরা যেন একটা মানে এক একটা দ্বীপ হয়ে উঠে আসছে আর কি। তো এইগুলোর উপরে আর কি বলবো, মানে অনেক সাবধান থাকতে হয়। যদি একটু অন্যমনস্ক হন একদিকে ছিটকে পড়ে যেতে পারেন, চলে যেতে পারেন। তো এগুলো আসলে ঠিক করে ফেলা উচিত। এই অমীমাংসিত এগুলো যেই ম্যানহোলের ঢাকনাগুলা, এগুলো আসলে আমাদের জন্য বিপদ বয়ে আনবে। আরে জ্যামে পড়ে গেছি, এখানে গাড়ির কাগজ চেক করতেছে। শুক্রবারে গাড়ির কাগজ কিন্তু একটু বেশি চেকিং হয়, কারণ গাড়ি ঘোড়া কম থাকে, এই জন্য গাড়ির কাগজ চেক করা খুবই ইজি ব্যাপার শুক্রবারে। আরে ভাই কি টানটা তুলছে সবাই, এত জোরে চালাইলে এখানে তো স্লোলি 30-এ চালাইলে তো আমি শেষ। অনেকে যেটা করে এই ভিডিওগুলো দেখে পরে বলে ভাই আপনি এত জোরে চালাচ্ছেন, তো হচ্ছে সবাই এত জোরে চালাচ্ছে, আমি এখানে মরবো নাকি 30-এ চালায়। অনেকে দেখছি এমএসআই ব্লগস, তারপরে আরও অন্যান্য ভিডিওগুলোতে এই ধরনের কমেন্টগুলো করে যে ভাই আপনি এত জোরে কেন বাইক চালাচ্ছেন। এমএসআই ব্লগসে দেখছি, তারপরে তরু ভাইয়ের ভিডিওতে দেখছি, চকলেট বাইকার, এইসব ভিডিওগুলোতে আমি এরকম কমেন্ট দেখি যে এত জোরে চালাচ্ছেন আপনারা, এত জোরে কেন চালাচ্ছেন, আপনারাই তো নিয়ম ভাঙছেন, হ্যান ত্যান। কথা হচ্ছে যে রাস্তার গতি এরকম, সব গাড়ি এরকম করতেই চলে, আমি এখানে 30-এ চালায় মরবো নাকি রে ভাই। এই ব্যাপারগুলো আসলে অনেকে না ভেবে মানে আবেগবশত বলে ফেলেন, মানে ব্যাপার না। আর আমরা চলে আসছি জাহাঙ্গীর গেটে। আরে জাহাঙ্গীর গেট তো একদম পুরাই ফাঁকা।
তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের মেম্বার। আর ইমেল অ্যাড্রেস দিয়ে দেওয়া থাকবে হচ্ছে ডেসক্রিপশন বক্সে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেফলি রাইড করবেন। বাই বাই।